আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দুলাল হোসেন। আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আজকে নতুন একটি টপিক নিয়ে। আজকের প্রসঙ্গ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যাকে সংক্ষেপে বলা হয় ফ্যাক। যে জিনিসটা এই বিষয়গুলো ফ্যাক, এটা তারাই বুঝবে যারা আসলে ই কমার্স ব্যবসায়ী বা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে বা যারা ডিজিটাল মার্কেটার। এই লোকগুলো সব থেকে বেশি ভালো বুঝবে, কারণ হচ্ছে একটা অডিয়েন্স একটা প্রোডাক্ট কেনার জন্য মেসেঞ্জারে নক দিয়ে থাকে, তখন অটোমেটিক একটা রিপ্লাই চলে যায়। যদি অডিয়েন্স একটা ধরে নিচ্ছি উদাহরণের সাপেক্ষে, অডিয়েন্স জিজ্ঞেস করলো ডেলিভারি চার্জ কত, সাথে সাথে আলটিমেটলি একটা রিপ্লাই চলে আসে যে ঢাকার ভিতরে এত টাকা, ঢাকার বাইরে হলে এত টাকা। এই যে একটা মানে অটো রিপ্লাই, এটা হচ্ছে অটোমোশন, কিন্তু সেই সাথে সাথে আমাদের সামনে একটা ভিন্ন ভিন্ন কথা চলে আসে, যেমন লোকেশন কোথায়, ডেলিভারি চার্জ কত, প্রোডাক্টের স্টক অ্যাভেলেবল আছে কি না, এই সম্পর্কে যে বিস্তারিত আরও কিছু এসএমএস হয় বা কনভারসেশন হয়, এই বিষয়টা চ্যাটফ্যাট করার জন্যই সেটাকে সেট করা হচ্ছে ফ্যাক, যাকে বলা হয়ে থাকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আজকের টিউটোরিয়ালটা যেহেতু একটু লম্বা হবে, নিশ্চিন্তে ডিউরেশনটা লং হওয়ার চান্স একটু বেশি, কিন্তু যারা ই কমার্স ব্যবসায়ী বা ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছে একদম নিউ বিগিনার, তাদের জন্য আজকের বিষয়টা খুবই কাজে দেবে। সো কথা না বলে শুরু করছি। বা ফ্যাক্ট এটা সেট করার জন্য সর্বপ্রথম আমাকে যেতে হবে ফেসবুক পেজে। তো কথা না বলে শুরু করছি। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, সেখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে। নেট স্পিডটা একটু উইক, বৃষ্টির দিন যেহেতু, সেখান থেকে আমি আমার প্রোফাইলটা সুইচ করে পেজে যাওয়ার চেষ্টা করব। আমি পেজে আছি এখন, যেহেতু পেজে আছি এখন আমি যেতে পারি প্রফেশনাল ড্যাশবোর্ড। অর্থাৎ এই ফ্যাক বা ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন এটা সেট করার জন্য কোথায় কোথায় যেতে হবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। তো পেজে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে ইনবক্সে যাওয়ার পর আমাকে দেখতে হবে এই বিষয়গুলো ঠিক আছে কি না, কী কী আছে কী কী নেই। তো আমার যেহেতু অটোমেশন সেট আপ করা আছে, সেহেতু আমার এই ধরনের ইন্টারফেস শো করেছে, আর যাদের সেট আপ করা নেই তাদের এই ধরনের ইন্টারফেস আসবে না। তো আমাকে এই ফ্যাক্ট সেট করার জন্য আমাকে যেতে হবে এই যে অটোমেশন আইকন, এই আইকনে যেতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি অটোমেশন আইকনে। ফ্যাক্ট এই অপশনটা সেট করব। এই জিনিসে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই অপশনটাতে আমি ক্লিক করব। তো আমি চলে যাচ্ছি সরাসরি এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পর মোটামুটিভাবে সব কিছু সেট করা আছে। তো এখানে মোটামুটি দুইটা প্রশ্ন সেট আপ করা যাবে, কোশ্চেন 1, কোশ্চেন 2। তো আমি দুইটা প্রশ্ন সেট করতে পারি। একটা হচ্ছে ডেলিভারি চার্জ কত বা লোকেশন কোথায়, এই ধরনের প্রশ্ন সাধারণত এখানে সেট করা হয়ে থাকে। তো আমি একটা প্রশ্ন সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অটোমেটিক্যালি লেখা আছে হাউ আর ইউ। আসলে যারা ই কমার্স ব্যবসায়ী তাদের কখনো এই ধরনের প্রশ্ন থাকে না। তো আমরা লিখতে পারি লোকেশন কোথায়, লোকেশন কোথায়। তো এটার একটা অ্যান্সার থাকবে, যেহেতু একটা অডিয়েন্স জানতে চেয়েছে লোকেশন কোথায়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি একটা রিপ্লাই আমাদের মেসেঞ্জারে সাবমিট হয়ে যায় যে লোকেশন ঢাকায় কি লোকেশন রাজশাহী বা নাটোর, যে কোনো একটা লোকেশন আলটিমেটলি মেসেঞ্জারে সাবমিট হয়ে যায়। তো এখানে আমি যে লোকেশনটা সেট করব সেটাই কিন্তু মেসেঞ্জারে শো করবে। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি লোকেশনটা কোথায় দিলাম, ঢাকায়। তো এটা মোটামুটি হয়ে গেল। এরপরে আসছি আমরা কোশ্চেন 2। তো কোশ্চেন 2টা যদি আমরা নিজেদের মতো করে আবার সেট করে নেই, ডেলিভারি চার্জ কত। নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন DELIVERY, ডেলিভারি চার্জ, CARGE, চার্জ কত, ডেলিভারি চার্জ কত। তো আমরা এক্ষেত্রে আমরা রিপ্লাই সেট করতে পারি যে ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে
120 টাকা। জাস্ট এই ধরনের SMS এবং এই ধরনের রিপ্লাই সাধারণত অটোমেশন সেটআপে ফ্যাকে সেটআপ করা হয়ে থাকে আর কি। তো মোটামুটিভাবে একটা ফেক কিভাবে ক্রিয়েট করে বা একটা ফেকে কী ধরনের প্রশ্ন সেটআপ করে মোটামুটি আমি আমার জায়গা থেকে দেখানোর চেষ্টা করেছি। তার আগে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমরা যে প্রশ্নগুলো সেটআপ করে দিয়েছি এটা মেসেঞ্জারে তখনই শো করবে যখন এখানে লেখা আছে অ্যাড দিস কোশ্চেন টু পারসেসমেন্ট মেনু। এই বিষয়টা আমাদের কিন্তু অন করে দিতে হবে। তো এই আইকনটা আমি অন করে দিলাম। এখন যদি আমি সেভ চেঞ্জ দেই, বাস বিষয়টা সেভ হয়ে যাবে। অলরেডি মেসেঞ্জারে কিন্তু এটা শো করছে যে ডেলিভারি চার্জ কত, তো আমরা অলরেডি কিন্তু শো করছে। তো আমরা যদি সেভ চেঞ্জ দিয়ে দিই মোটামুটিভাবে আমাদের কাজটা শেষ। তো সাধারণত যারা ই কমার্স ব্যবসায়ী বা যারা ডিজিটাল মার্কেটার বা এই ফেসবুক পেজ এই বিষয়গুলো নিয়ে মাতামাতি করে থাকে তারা কিন্তু জানে এই অটোমেশন সেটআপের কতটা গুরুত্ব। তো আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছি। আগামী দিনগুলোতে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।